স্পেশাল এপিসোড হানাফি ভাইদেরকে চাই। হানাফি যারা 20 টাকার তারাবিকে মনে করে যে এটা ইজমা আছে, ওমর বিন খাত্তাব আদেশ করেছে। আমরা মনে করি এইসব দুটো দাবি হচ্ছে ভ্রান্ত দাবি, বাংলার মানুষকে গোমরাহ ভ্রষ্ট করা দাবি। এরপর এসএম ইমরান হোসেন আবার এসে কিচ্ছু করার নেই, ইমরান ভাইকে নিয়ে আমরা ভাইজান ভাই একটু, জি ভাই শুনতে পাচ্ছেন? আপনার আগ্রহকে আমি জি ভাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার আগ্রহকে যে আপনি এখনো আপনার কোনো পাল্টা হাল যুক্ত ছাড়ে করতে নাই ভাই। ওস্তাদ, হাল শুনতে ছাড়ে নাই। পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইজান। হ্যাঁ, যেহেতু আমাদের কথা হচ্ছে আজকে 20 রাকাত দাবি করা, এই সম্পর্কে হাদিস আছে কিনা সহি কোনো, সে বিষয়ে আর কি আমি কিছু হাদিস দেখানোর চেষ্টা করতেছি আর কি। জি 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 বলেন। জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারাবির সংখ্যা কত ছিল এই মর্মে যে হাদিসগুলো আমরা জানি, সেটা একটা প্রথমত হচ্ছে হযরত সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে আমরা বলতেছি। তার থেকে 3 জন ছাত্র হাদিস বর্ণনা করছেন, ইয়াজিদ বিন হুসাইফা, হারিস বিন আবু যুবাব আর মুহাম্মদ বিন ইউসুফ। ইয়াজিদ বিন হুসাইফার যে তার যত ছাত্র আছে সকল ছাত্র 20 রাকাত হাদিস বর্ণনা করছেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি ইয়াজিদ বলতে থাকেন। ইয়াজিদ বিন হুসাইফার যত ছাত্র আছে তার সকল ছাত্ররা 20 রাকাতে হাদিস বর্ণনা করেছেন। আর মুহাম্মদ বিন আবু যুবাব তার ওস্তাদ ইয়াজিদ বিন হুসাইফা থেকে বর্ণনা হাদিস বলতেছি আমি হাদিসটি। তার ছাত্র যে মুহাম্মদ বিন আবু জিব তার ওস্তাদ ইয়াজিদ বিন হুসাইফা থেকে বর্ণনা করেন, হযরত ভাইজান সাহেব বিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানু ইয়াকু, জি হ্যাঁ হ্যাঁ আপনি 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 মতনটা পড়েন, রাবির নামটা বলে মতনটা পড়বেন। হ্যাঁ এটা আমরা শুনতে চাই। যে ওমর বিন খাত্তাব আদেশ করেছেন, কাকে আদেশ করেছেন সেই নামগুলো শুনতে চাই। জি জি এখানে আদেশ আমি বলতেছি ধারাবাহিকভাবে পরে আপনি পাবেন আশা করি। ইয়াজ প্রথমত আমি ইয়াজিদ বিন হুসাইফা থেকে হাদিসটা বলতেছি। তার থেকে ইয়াজিদ যত বিন সাইবন, ইয়াজিদ বিন হুসাইফা, হুজাইফা। হুসাইফা, আচ্ছা আচ্ছা হুসাইফা, ঠিক আছে। হুসাইফা। আচ্ছা আচ্ছা তার ঠিক থেকে আছে যত ঠিক আছে। তার থেকে যত ছাত্র হাদিসটা নিয়েছে তার থেকে সকল ছাত্রের হাদিস 20 রাকাত। এই মর্মে আমি শোনাচ্ছি আপনাকে। প্রথমত মুহাম্মদ বিন আবু জিব তার উস্তাদ হুম হযরত ইয়াজিদ বিন হুসাইফা থেকে বর্ণনা করেছেন, হযরত সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি20 রাকাতান। এখানে স্পষ্ট আছে যে তারা সকলে ইয়াকুমুনা, তারা নামাজ আদায় করতেন আলা আহদি উমর ইবনে খাত্তাব, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়, ফি শাহরি রমাদান বি20 রাকাতান, রমজান মাসে 20 রাকাতান 20 রাকাত। ক্বালা, তিনি আরো বলেন এই মর্মে, ওয়া কানু ইয়াকরাউনা বিল মিয়াইনি, 200 আয়াত সম্বলিত সূরাগুলো পড়তেন। এখান আচ্ছা থেকে ইমরান ভাই স্পষ্ট ঠিক আছে। পাইলাম যে মানে আমাদের আমাদের আমি একটু একটু বলি, এখানে এখানে কই ওমর কই, কাকে আদেশ করলো, কে করলো, একটু নামটা শুনতে চাই। এটা তো আপনি মানে আহলে মানে ওমর বিন খাত্তাবের মানে জামানাতে লোকেরা 20 রাকাত পড়তো তাই বলছেন। আমাদের প্রশ্ন এটা নয় যে কার জামানায় কে কত রাকাত পড়েছে। আমাদের প্রশ্ন ওমর বিন খাত্তাব কত রাকাত আদেশ করেছে। কারণ হানাফিদের দাবি যে ওমর বিন খাত্তাব তার জামানায় 20 রাকাত তারাবি চালু করেছে। এখন কে ওমর বিন খাত্তাবের জামানায় 20 রাকাত পড়েছে তার নামটা বলেন, হাদিস থেকে কোন সাহাবী পড়েছে নাম বলেন। হ্যাঁ, বলতেছি, কোনো সমস্যা নেই। বা পৃষ্ঠা শেষ হয়ে যাবে, খুঁজে পাবেন না। হ্যাঁ, না, অবশ্যই আমি বলতেছি আপনাকে। আলহামদুলিল্লাহ, এখানে হ্যাঁ, মুহাম্মদ বিন ইউসুফ, ধরেন হাদিসটা খেয়াল করেন যে জায়েদ বিন সাইব বিন জায়েদ যে হাদিসটা আছে তার থেকে যে যত হাদিস নিয়েছে তিনজন, এই যে আপনার মুনাদ্দির তাআলা যে হাদিসটা বর্ণনা করছেন, ভাই হযরত আমাদের সাইব প্রশ্ন বিন এটা নাই। ইয়াজিদ। ইমরান ভাই প্রশ্নটা ইমরান ভাই বুঝে নাই। ইমরান এই যে ভাই আমি এটা আমাদের প্রশ্নটা আগে শুনেন আমাকে ভাই। আপনাকে বলতে দেবো, আমি এখন আপনি কথা বলেন, আপনাকে আমরা নিষেধ করিনি। আমি জাস্ট প্রশ্নটা শুনেন, প্রশ্ন শুনে অ্যানসারটা করেন। আমাদের প্রশ্ন ওমর বিন খাত্তাব আপনার কাছে যতগুলো হাদিস নিয়ে এসেছেন আপনি, ঠিক আছে আমি জানি আপনি 20 খানা হাদিস নিয়ে এসেছেন, ঠিক আছে নিয়ে এসে বসেছেন আমি জানি। এখন এই 20 খানা হাদিস থেকে আমাকে জাস্ট এতটুকু একটা প্রমাণ দিবেন মতনের মধ্যে তথা টেক্সটের মধ্যে, হাদিসের মতনের মধ্যে এই দুটো শব্দ, এক ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশ করেছেন। ওমর বিন আদেশ, যে ওমর আদেশ করেছে 20 টাকা তোমরা তারাবি পড়ো বা চালু করো, বা ওমর চালু করে দিয়েছেন। এই আদেশ শব্দ মজুদ থাকতে হবে, পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, যদি আদেশ করে থাকে কোন সাহাবীকে করেছে, এই দুটো শব্দ মজুদ রাখতে হবে। কেন? কারণ আমরা যে 8 টাকাতে হাদিস দিয়েছি পরিষ্কারভাবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই বিন কাব তামিম আদ-দারিকে আদেশ করেছেন। আন্না আমারা শব্দ মজুদ আছে মুওয়াত্তা মালিকের 251 নম্বর হাদিস, আর তাসসিনুসকা মিশকাতের 115 নম্বর হাদিস, লাইন নম্বর 9 থেকে 11, 1302 নম্বর হাদিস, যে ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির আদেশ করেছেন, যেটা আমরা মানে পরিষ্কার হয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন হাদিসের মধ্যে পার্থক্য বুঝেন ভাইজান, আমি দেখিয়ে দিই। আচ্ছা এই দেখেন মুওয়াত্তা মালিকের, দেখেন পরিষ্কার
যে উবাই বিন কাবকে উমর ইবনুল খাত্তাব, উবাই বিন কাব আর তামিম আদ-দারি এই দুজনকে উমর বিন খাত্তাব কি করছেন, তিনি আদেশ করছেন আমারা উমারু ইবনুল খাত্তাব, এখানে উমর বিন খাত্তাব তিনি আদেশ করেছেন ইহদা আশারা রাকা 11 রাকাতের, কাকে উবাই বিন কাব আর তামিম আদ-দারিকে। তার মানে বুঝা গেল উমর বিন খাত্তাব 11 রাকাত তাকবীর আদেশ করেছিলেন। কাকে করেছিলেন আদেশ? উবাই বিন কাব তামিম আদ-দারিকে। কোথায় আছে? মুয়াত্তা মালিকে আছে। কোথায় আছে হাদিস? সুনান কুবরা নাসাইতে আছে। কোথায় আছে? ইমাম তাহাবির শারমানিল আসারে আছে। এখন আমি জানতে চাচ্ছি যতগুলো আপনারা হাদিস নিয়ে এসেছেন হানাফি ভাইরা, সমস্ত হাদিস ঘেটে ঘেটে একটা সহিহ মুত্তাসিল সনদ পেশ করেন যেখানে উমর বিন খাত্তাব তিনি আদেশ করেছেন, এই আদেশ শব্দটা মজুদ থাকবে। 2, কাকে আদেশ করেছেন এই শব্দটা মজুদ থাকবে। এই দুটো আমাদের ডিমান্ড। এখন আপনাকে আমি 10 মিনিট সময় দিলাম শুধু এই কথাটা শোনার জন্য। 10 মিনিট সময় দিলাম। হ্যাঁ, আমি বলি, আপনি শুনেন। দেখেন, আপনি যদি বলেন যে আমি আগে যেটা আপনি বলছেন দুইটা শব্দ দেখা হতে হবে, আমারও মাফউল যে আছে তাকে দেখা হতে হবে, না? তাহলে এই ক্ষেত্রে আমি কিছু বলি, যেহেতু আপনি বলছেন আমার সেই হিসেবে কিছু কথা থাকতে পারে। এখন আপনি যদি বলেন যে আমি শুধুমাত্র হাদিস পাওয়া সত্যি হাদিস পাওয়া জারি আমল করব, খেয়াল করেন, হাদিস পাওয়া জারি আমি আমল করব, বাকি আমি যারা মুহাদ্দিসিন কিরাম আছেন, যারা উসুল হাদিস সম্পর্কে জানেন, এদের কথা আমি গ্রহণ করব না, তাহলে মনে করেন আপনার সাথে যদি আমি সারাত্র কথা বলি, তাহলে সেই কথার কোনো ফায়দা নাই আমার। আর যদি বলেন যে না, যে হাদিস পাওয়ার পরেও মুহাদ্দিসগণ মুজতাহিদগণ তারা যেভাবে উসুল নিয়ে কাজ করেছেন, উসুলি হাদিস তারা দেখে তারা আমল করেছেন, আমি সেইভাবে নিতে চাই, তাহলে কথা বলে আমার ফায়দা আছে। তখন আপনি কি সেইভাবে নিবেন, নাকি না আপনি আমি হাদিস পাইছি তো পাইছি, কোনটা আপনি কিভাবে নিতে চাচ্ছেন? আপনি আমাকে আচ্ছা, বলছেন আমারও আর জি বলেন, আপনি আমি আমাকে বলছেন দেখেন আমারও শব্দ লাগে। আমি 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 লাগবে এই কথা বলিনি, আমি বলছি যে শোনেন, আমরা যে মুয়াত্তা মালিকের 1 রাকাতের হাদিসের আদেশ পেশ করেছি, মুয়াত্তা মালিকের হাদিস, সেখানে আমার মজুদ আছে, মানে আদেশ মজুদ আছে, অর্ডার। ওমর বিন খাত্তাব অর্ডার করেছে, কাকে করেছে? তামিম আদ-দারি উবাই বিন কাবকে। কত রাকাত করেছে? 1 রাকাত। তিনটে আমাদের আহলে হাদিসের যে দাবি যে ওমর বিন খাত্তাব তিনি 1 রাকাত তারাবির আদেশ করেছিলেন উবাই বিন কাব তামিম আদ-দারিকে, আমাদের যে দাবির পক্ষে সেম হুবহু দলিল দিয়ে দিয়েছি। এখন হানাফিদের অপোজিশন হানাফিরা বলছে না, ওমর বিন খাত্তাব 20 রাকাত তারাবির আদেশ করেছেন। তবে দাবি যেটা করেছেন সেটা দলিল পেশ করবেন না? আগে হ্যাঁ, হাদিসের জি, জাহেরি অবশ্যই যে মত, করতেছেন। হ্যাঁ, হাদিসের যে জাহেরি যে মতন টেক্সট, যে হ্যাঁ, ওমর বিন খাত্তাব তিনি আদেশ করেছেন, আদেশ শব্দ লাগবে না? এখন ওমর বিন খাত্তাব জামানায় কে কি করেছে দেখেন, আমি আপনাকে দেখাই। সহিহ মুসলিমের হাদিস 1 নম্বর, সহিহ মুসলিমের হাদিস 1731 নম্বর হাদিস। আবু বকরের জামানা পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুতাকে তিনি জায়েজ মনে করতেন। এখন নিকাহ মুতা করবেন নাকি? সহিহ না মুসলিমের করবো না, আমরা অন্য হাদিস থেকে। আচ্ছা, উনি স্বীকার করতে পারে যে এটা সরিহ ভাবে নাই, এটা স্বীকার করতেছেন আপনি যে সরিহ ভাবে আদেশের কথাটা নাই, এটা আপনি স্বীকার করেন কিনা? আমি কথা বলতেছি তার সাথে, আসলে আপনি শুনলে ভালো হয় মনে হয়। না, আপনি শুনে তো নিন প্রশ্ন না, করে আপনি দিয়েছেন, শুনলে ভালো আপনাকে হয়। আমি সময় দিয়েছিলাম ইমরান ভাই দেখেন, আমরা আপনাকে আবার তো সময় দেওয়া বলছি। হচ্ছে। আপনাদের 10 মিনিট সময় দিয়েছি, জি আপনি বলেন। তার আগে কথা শেষ করে ফেললেন। দিয়ে পাল্টা প্রশ্ন করলেন। তো আমাদের ডিমান্ড কেন? না আমরা কি নাজায়েজ করে ডিমান্ড করছি? 20 না, রাকাত আপনাদের দাবি। মানে ওমর বিন আমার কথা খাত্তাব 20 রাকাত তারাবি চালু করেছে। ওমর বিন খাত্তাব 20 রাকাত তারাবি চালু আমি করেছে। ওমর বলতে বিন খাত্তাব জামাতে 20 রাকাত তারাবি চালু করেছে। এটা হানাফিদের দাবি। তো আপনি দাবির আগে পক্ষে আমাকে দলিল দেবেন শুনতে, না? আমাকে বলতে দেন। আমি দিতেছি, দলিল দিতেছি। আচ্ছা, 10 আপনার মিনিট আবার হাদিসের সময় ভিতরে দিলাম। যেটা আছে, বলেন। হ্যাঁ, আপনার হাদিস যেটা, আগে আপনারটা পড়ি, তারপর আমারটা আদাইতেছি। আপনার হাদিস আছে না, আমার না, আপনাকে 20 টাকা দেন। আ ভাইজান, ইমরান ভাই, আগে 20 টাকা দিয়ে আপনার টুকটাক একটা হাদিস, দলিল পেশ হ্যাঁ, করেন। তারপরে তাহকিক পেশ করেন। সমস্যা নেই। আপনাকে সময় দিব ভাইজান, কেউ নেই। আপনি একা আছেন। হ্যাঁ, হানাফিদের হিম্মত হয়নি আমাদের সামনে এসে কথা বলার। আপনার হিম্মত হয়েছে। আপনাকে 5 বার ডিসকানেক্ট করে দিয়ে আবার আপনাকে ওপেন করেছে। মানে কথা বলার জন্য। যদি কথা বলার ইচ্ছে না থাকতো আপনি শুনেন, নিতাম না। তাই পয়েন্ট বাই পয়েন্ট আসেন, মানুষের হ্যাঁ, জন্য উপকার হয়। 20 টাকাতের আদেশের একটা হাদিস দেখিয়ে দেন। জুমা 20 টাকার আদেশ করেছেন। হ্যাঁ, শুনেন তাহলে। দেখেন, জি। আন্না উমারা জামাআ الناس في رمضان على أبي بن كعب وعلى تميم الداري على 21 রাকাআত। এখানে স্পষ্ট হাদিসের ভিতরে আছে কিন্তু উমর ভাই রাদিয়াল্লাহু রাবীর তাআলা নাম আনহু বলতে ভাই মানুষকে ভাইজান। রাবীর নামটা বলেন। জি, রাবীর জি, নামটা বলেন। হাদিস কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা দিই। হ্যাঁ, أن عمر جمع الناس في رمضان على أبي بن كعب وعلى تميم الداري على 21 রাকাআত। হাদিসের ভিতরে স্পষ্ট রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে একত্রিত করেছেন। হুম। জমা আন-নাস, মানুষকে, এখানে কিন্তু আন-নাস শব্দ ব্যবহার করছে, 1 নাম্বার আন-নাস। আমরা হুম। জানি আন-নাস শব্দটা কিন্তু ব্যাপক শব্দ, জমা শব্দ, বহুবচন, অনেক মানুষকে বোঝায়। এখানে হাদিসের ভিতরে স্পষ্ট আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মানুষকে, অনেক সাহাবাদেরকে একত্রিত করেছেন রমজান মাসে, ফি রমাদান, রমজান মাসে, আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিমের দাড়ি এবং উবাই ইবনে কাবের পিছনে। হুম, আলা 21 রাকাতান, 21 রাকাতের ক্ষেত্রে। হ্যাঁ, এখন কয় এখানে রাকাত আপনি যদি বলেন কয় রাকাত কয় রাকাত জি, জি, কয় রাকাত বললেন? আলা 21, তার মানে কত হলো? জি, কত হলো? আহাদা ইশরি না মানে কি? 20 না 21 না 23? হ্যাঁ, জি, জি,
আহাদ আইশরিন এর হ্যাঁ, বাংলা মানে কি? হ্যাঁ 21 21 21। তার মানে ওমর বিন খাত্তাব 21 টাকাতে আদেশ করেছেন। হ্যাঁ, আচ্ছা এখানে তাহলে কি হয়েছে তাহলে? 3 রাকাত বিতর। মানে 18 রাকাত তারাবি শুনেন আর 20 শুনেন রাকাত 3 রাকাত বিতের। না না কেন শুনেন, হ্যাঁ আমি শুনেন শুনেন না, না আগে আমি এটা খোলা করে আসে দেন। তার মানে ওমর বিন খাত্তাব 21 টাকাতে আদেশ করেছিলেন। তাহলে বেতের তো 3 হ্যাঁ রাকাত হ্যাঁ হানাফিদের নিকটে 3 রাকাতের নিচে তো বেতের হয় না। তাই না ভাইজান? ইমরান ভাই? হ্যাঁ ঠিক আমাদের নিয়ে বিদের 3 জায়গা বিষয় ভিন্ন জবাব আছে আমার, ভিন্ন জবাব আছে আছে জবাব বাকি না? আপনি হ্যাঁ আচ্ছা ওকে আবার শুনালেন। জি, 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 জি। জি এখানে 21 টাকাতে কথা বলা আছে। এখন কথা হলো 20 রাকাত তো তারাবি আমরা জানি, আর 1 রাকাত বিতের এই বিষয়ে ভিন্ন কথা বলবো, বিকের কেন আমরা 3 ধরি আর কেন ধরি না। হুম। এখন দেখেন এখানে এখানে বলা হচ্ছে সকল মানুষকে, অনেক মানুষকে একত্রিত করেছেন। এখন যদি বলেন আপনি আমারা দুইজন আদেশ করেছেন কাকে, এই যে উবাই ইবনে কাব তামিমি দারিকে দুইজন আদেশ করেছেন, আর এখানে অনেকগুলো মানুষকে তিনি একত্রিত করেছেন। এর থেকে যে কাজটা দুইজনকে বলা হয় আর যদি এক লাখ অনেকগুলো মানুষ একত্রিত করা হয়, কোন কাজটার মান বেশি আপনি বলেন? ঠিক আছে অবশ্যই দারুণ এখানে বলেছেন। যেখানে হ্যাঁ যে জমা দারুণ করে বলেছেন। অনেক লোক একত্রিত করেছেন এইটা গ্রহণযোগ্য হবে। হুম। না এখন এটা তো কথা হলো 21 এখানে টাকা। আগে আগে হাদিস একটু জবাব দেন ভাই। এটুকু আগে জবাব দেন। যে হানাফিদের নিকটে 3 রাকাত বেতের সালাত হচ্ছে ওয়াজিব, তাই না? 3 রাকাতের নিচে কোনো বেতের সালাত নেই। তাই না? আবার নেই। হানাফিদের নিকটে হ্যাঁ 20 রাকাতের কমে বেতের 20 রাকাতের নিচে তারাবি নেই দন্ত নায়কারে না। মানে 20 রাকাতের নিচে হ্যাঁ নাই তারাবি হয় না দন্ত নায়কারে না। এখন হচ্ছে যে হ্যাঁ এটা একটু আমাকে অবশ্যই একটু বুঝিয়ে দেন তো ভাইজান কিভাবে একজন ব্যক্তি হ্যাঁ, জি আমি 21 অবশ্যই টাকাতে বুঝাচ্ছি। আদেশ করলেন, না তিনি 3 রাহুল রাকাত ভাই, বিষয়টা এরকম হলো না। রাহুল, বিষয়টা এরকম হলো না। উমর তানহু তাইমা তারে উবাই ইবনে কাবের পিছনে মানুষকে 1 রাকাত বিতরের জন্য একত্র করছিলেন। এটা কি সাব্যস্ত হয় না? ভাই শুনেন ভাই এটা শুনেন একটু জবাব দেন। ভাই শুনেন আগে আমারটা শুনে অবশ্যই আমি জবাব দেবো ইনশাআল্লাহ অবশ্যই। যদি আপনি যদি আমার এই প্রশ্ন করেন যে এখানে 1 রাকাত বিতর সাব্যস্ত হয়, তাহলে আমি তো আপনাকে আরো অনেক পাল্টা প্রশ্ন করতে পারি। কারণ আপনাদের দাবি হচ্ছে যে আপনারা 1 রাকাতের কায়েল বিতর, যে আপনারা বলেন যে 1 রাকাত বিতর নামাজ। তাহলে যে হাদিসের ভিতর আছে, এই যে মুয়াত্তা মালিকের হাদিস আপনি দেখাইলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস দেখাইলেন যে 11 রাকাত, তাহলে এখানে 3 রাকাত অতিরিক্ত আছে বিতর, আপনি 3 রাকাত কি বিতর পড়বেন? অবশ্যই করি। আপনি অবশ্যই, বলছেন আমরা তো 3 রাকাতে স্বীকার করি। অবশ্যই 3 রাকাত বিতের। অবশ্যই। দেখেন আপনাদের কথা হচ্ছে বিতর নামাজ 1 রাকাত, আমরা অনেক শাহেকদের না, কে না, বক্তব্য না, না, বলছে না, আমরা না, কি 1 রাকাতকে নির্দিষ্ট করি? ভাইজান ভাই ইমরান ভাই জি এটা আপনার ভুল মেসেজ। আমরা বলি বেতের 1 রাকাতও সুন্নাহ, 3 রাকাতও সুন্নাহ, 5 রাকাতও সুন্নাহ। তা আমাদেরকে বেঁধে রাখতে পারবেন না। হানাফিদের দাবি বেতের 3 রাকাতই। আহলে হাদিসের যে কোনো বই কিতাব উঠিয়ে দেখেন, এমনকি আমার বই আছে, যে কারো বই পড়েন। আমরা বলি বেতের সর্বনিম্ন 1 রাকাত, তারপরে 3 রাকাত, 5 রাকাত, 3টে অনুমোদিত, 3টে সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাই মুয়াত্তা হ্যাঁ মালিকের যদি 3 রাকাত ভিতরে কথা থাকে, আমরা অস্বীকার আমাদের প্রতিকার দিতে পারেন না। বরং হানাফিদের এই যে হাদিস, এই হাদিসের মধ্যে জুবাইর বিন কাব তামিমা তারিখ 21 টাকাতে আদেশ করেছে, এই হাদিসের সনদ নিয়ে পরে আলোচনা করব। যে হাদিসের সনদ কেন গ্রহণযোগ্য নয় পরে আলোচনা করছি। আগে মতন হচ্ছে হানাফি মাযহাবের এটা এই যে দলিল পেশ করেছেন, এটা 20 রাকাত যদি তারাবি পড়ে 1 রাকাত বেতন পড়েছে, 1 রাকাত হানাফিদের নিকটে জায়েজ নয়। তাই হানাফি মাযহাবের হাদিসের একটু অংশ মানবেন, একটু অংশ মানবেন না। সূরা বাকারাতে আল্লাহ বলছে আফাতু হ্যাঁ মিনুনা বিবাযিল কিতাবি তাকফিরুনা বিবায, তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। সূরা বাকারার 85 নম্বর আয়াত। দেখেন আসলে যারা এর ভাই বিরোধিতা শুনেন করে শুনেন এটা ইহুদিদের সঙ্গে হবে ভাই। না দেখেন যদি আপনার আসলে আমি তো বলতেছি আপনি আসলে মানে এই যে বললেন আতাক ফুরুন, আপনি যে দলিল দিলেন কথা ঠিক আছে, হুম। এই কোরআনের ভাষ্য এখানে কি উদ্দেশ্য ঠিক আছে, বাকি হচ্ছে আপনার এই কথা এখানে খাটতেছে না। আমরা জানি অনেক হাদিস, যদি আপনার মতনে সমস্যা হয়, দেখা যাচ্ছে আপনার মতনে সমস্যা হয়, বাকি অন্যান্য হাদিস থেকে যদি এটা বোঝা যায়, আমরা 1 রাকাত কেন গ্রহণ করি না? কারণ 1 রাকাতের আমাদের যে অনেক হাদিস আছে এক্ষেত্রে, যে বিতের নামাজ কেমন বলা হয়েছে, মাগরিবের নামাজের মতো আর অনেক হাদিস আছে, যেটা আমাদের আছে বিতের নামাজ সেই হিসেবে কথা সেটা আমি চাচ্ছি না। তার মানে আপনারা বলতে যাচ্ছেন তো ভাই ইমরান ভাই সাহাবারা কি, রাহুল ভাই, তাহলে কি সাহাবারা গায়ের এশারে একটা কাজের উপর মানুষকে একত্রিত করছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আপনি এটাই বলতেছেন? জি বুঝলাম না। একটা গায়ের এশারে মানে শরিয়া বিরোধী একটা কাজের উপর একত্রিত করছে। আপনারা তো বলেন 1 রাকাতের বিধির, আপনারা বলেন যে নাই, কোনো নামাজই নাই 3 রাকাতের কমে। 1 রাকাত যে পড়ে তার পিছনে দেখেন নামাজ ভাইয়া পড়া তো বৈধ এখন না। যে জিনিসটা আপনারা নাফে করতেছেন, মানা করতেছেন, ওই জিনিসটা ইসবাত করতেছে আমাদের সাহাবারা জমা করে গেছে। আপনি যেভাবে জোর দিয়ে বললেন যে জমা করে গেছে, এটা চেয়ে বড় দলিল কি হতে পারে? তো আমরা আচ্ছা আপনাকে বলতেছি, রাহুল ভাইকে যেটা বললাম যে 1 রাকাতের উপর তাহলে সাহাবারা জমা করছে সাহাবাদেরকে। আর হচ্ছে দেওবন্দের ফতোয়া হ্যাঁ হচ্ছে আপনার 1 রাকাত যিনি তারাবি পড়েন তার পেছনে তারা বেতের পড়েন, তার পেছনে বেতের পড়া বৈধ না। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখেন জমা করছে আপনারা হানাফিরাতেও পড়তে পারতেন না। শুনেন শুনেন ভাই রাজুল ভাই, এই ভাই যে কথা বলো না শিয়া, হ্যাঁ এই যে তিনি যে কথাটা বললেন, যদি আপনি এখন আমি তো বলতে অবশ্যই ভাই আমাকে মনে করাই দিলে মাত্র, আপনি যে বলেন যদি বলেন যে এখানে যদি আমার এই প্রশ্ন করেন যে 1 রাকাত, তাহলে আপনার যদি হারে 3 রাকাত বা আপনার আরো যে খেয়ার দিয়ে থাকেন ইখতিয়ার যে 3 আরো যা করতে পারবে 1 সব করতে পারবে, এইটা দেন কোন হিসাবে?
এটা অবশ্যই দিতে পারবেন না। আচ্ছা ওকে যেহেতু ওকে, আপনি আমাদের জবাব কথা- দিন ভাইজান। শুনেন ইমরান ভাই একটু শান্ত হয়ে শুনেন। হ্যাঁ, আমাদের দাবি এটা নয় যে বেতের এক রাকাতই, আমাদের দাবি বেতের 1 রাকাত 3 রাকাত 5 রাকাত নবী এবং সাহাবী থেকে 3টে সাবিত আছে। তার মানে কখনো 1 রাকাত পড়ি, কখনো 3 রাকাত পড়ি, কখনো 5 রাকাত পড়ি। মুয়াত্তা মালিকের 3 রাকাতে যে বিতরের দলিল, ওই দলিলটা দিয়ে সাবিত করি বিতর 3 রাকাত নবীর সুন্নাহ দ্বারা প্রমাণিত, ওটাও পড়ি। আবার সুনান তিরমিজিতে আল্লাহ রাসূল একাধিক জায়গাতে 1 রাকাতের ভিতরের কথা বলেছেন। যেমন আপনার যে হাদিসটা, এটা যে ধরে নিই 1 রাকাতের হাদিস দ্বারা প্রমাণিত, আমরা 1 রাকাতও বলি, কিন্তু আপনারা ফিক্সড করেছেন। কথা বুঝতে পারছেন? বুঝেন আগে। যদি আমরা বলতাম যে বেতের 1 রাকাতই, তাহলে মুয়াত্তা মালিকের ওই হাদিস 1 রাকাতের হাদিস আমাদের বিরুদ্ধে যেত। কিন্তু আমরা শুধু বেতের 1 রাকাত মানে বলি না, 3 রাকাত বিতের সুন্নাহ দ্বারা প্রমাণিত, 5 রাকাতও প্রমাণিত, 1 রাকাতও প্রমাণিত। তাই এই মুয়াত্তা মালিকের 3 রাকাতের কথা এটা আমাদের দাবির বিরুদ্ধে না, আমাদের দাবির পক্ষে। কিন্তু আপনি যে রদ পেশ করেছেন ওমর বিন খাত্তাব ওয়াই বিন কাব তামিমের দাড়িকে আহাদাই শিরিন 21 রাকাতের আদেশ করেছেন এবং জামান নাস মানে মানুষকে জমা করেছেন, খুব গর্ব করে অহংকার করে বললেন যে অনেক মানুষকে জামাত সিগা অনেক মানুষকে জমা করেছে। তার মানে ওমর বিন খাত্তাব অনেক সাহাবী থেকে 1 রাকাত বিতের জামাতে অন্ততপক্ষে রমজান মাসে দেখেন, 20 রাকাত তারাবি পড়লে হ্যাঁ, ভাইজান, অন্ততপক্ষে রমজান মাসে 20 রাকাত তারাবি বললে 1 রাকাত বেতের পড়েন ভাই, এই হাদিসের প্রতি আমল করেন ভাই, নাহলে কোরআনের আয়াত আপনার কাছে চলে আসবে। আমি আপনাকে বলতেছি, দেখেন আমরা কিন্তু অনেক, আপনি দেখেন অনেক হাদিস আছে, কিন্তু আমরা হাদিসের দেখা যায় এক অংশ সাবেত করি বা এক অংশ অন্যের মাধ্যমে করা হয় যে এইটা এইকে সাংঘর্ষিক হয়, এই কারণে বাদ দেওয়া হয়। এটা কি সাংঘর্ষিক? এটা হলো এটা হলো পছন্দ মতো হাদিস নেবে, এটা নাউজুবিল্লাহ। আপনি যেটা পছন্দ হয় সেটা নেবেন। ইমরান ভাই আপনি এই কথাটা বলেন না, মানুষ আপনাকে কমপক্ষে 1000 মানুষ দেখছে। রাহুল ভাই আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি যে রাহুল ভাই একটা প্রশ্ন করতে চাই ওনাকে, আপনি যে হাদিসটা বলেন এটা কি আপনার নিকট সহিহ? জি, এই রিওয়ায়াতটা কি আপনার নিকট সহিহ? হ্যাঁ আছে তো। তার মানে এই বর্ণনাটার মতন এবং সনদ আপনার কাছে সহিহ, একদম টনটনে সহিহ।